দেখো আমরা তো সবাই শুনবো নির্মল কি বলছে। বলছি নির্মল সবাই তোমার কথা শুনতে চাইছে, সবাই উৎকণ্ঠিত হয়ে রয়েছে, ভীষণ টেন্সড হয়ে রয়েছে, বুঝতে পারছো? আমি স্পিকারে দিচ্ছি, হ্যাঁ তুমি বলবে তারপর। তুই পারবে না। ও মাই গড, আমি যেটা ভাবছি সেটাই ঠিক না তো? হ্যাঁ বলো নির্মল। বাবু অ্যাকচুয়ালি বিয়েটা ভেঙেছিল ফড়িং এর জন্য। ও ফড়িংকে বিয়ে করতে গ্রামে এসছে। বলছো কি তোমরা? হ্যাঁ দীপঙ্করদা, বাবু ফড়িং এর স্বপ্ন পূরণ করার জন্য, তাকে জিমনাস্ট বানানোর জন্য, ফড়িং এর মায়ের সাথে যে অন্যায়টা হয়েছে তার প্রতিকার করার জন্য তাকে বিয়ে করবে বলেছে। আমি সেটা শুনেছি, বাবু বলেছে এই কথা। আচ্ছা, সাগর আছে তো ওখানে, ও কিছু করতে পারছে না, আটকাতে পারছে না? বাবুকে আটকানো সাগরের কর্ম নয়। ইনফ্যাক্ট বাবু রাধারানীকে প্রপোজাল দিয়েছে যে ফড়িংকে বিয়ে করে শহরে নিয়ে আসবে। আমি জাস্ট ভাবতে পারছি না মা এটা শুনলে কি ভাবে, কি করবে মা? মানু আর অমৃতা এতদিন ধরে কিন্তু ভুল গেস করেনি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই সেটা। মামা, গরিবের কথা বাসি হলে মিঠে হয়। আমি তো এই কথাটা শুরু থেকেই বলেছিলাম যে ওদের মধ্যে কিছু তো একটা গড়বড় আছেই, তাহলে এতদিন ফড়িংকে কখনো ঘরে লুকিয়ে রাখতে পারে কেউ? এই তুমি প্লিজ একটু, আমি হাত জোর করছি, চুপ করবে, থামো এবার। নির্মল মামা, আমি সমু বলছি, শোনো না, ভাই ওগুলো বলার পরে কি হয়েছে তুমি সেটা শোনোনি? কি বলছে ওরা? কিন্তু রাধারানী আর ফড়িং কি বলতে পারে? আরে গ্রামের অশিক্ষিত গরিব মানুষ, লোভী, বাবুর মতন একটা ছেলেকে পেলে কি ছেড়ে দেবে? আরে লুফে নেবে সমু, লুফে নেবে। রাধারানীর মতন একটা খারাপ মহিলা যে আমার নামে কুচ্ছা রটাচ্ছে, আমার বাড়ির সকলের সামনে, আমার বউ মেয়ের সামনে, সমাজের সামনে আমাকে ছোট করার চেষ্টা করছে, সে কিরকম হতে পারে সমু? তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বাবুর মতন একটা ব্যাংকে চাকরি করা জামাই পেলে কি হাতছাড়া করবে? মোটেই করবে না সমু। আমি চিনি ওদেরকে। রাধা হ্যাঁ বলবে আর ফড়িং তো হ্যাঁ বলবেই। ওরা বিয়েটা দেওয়ার চেষ্টা করবে। নির্মল ওকে আটকাও। আমি চেষ্টা করছি দীপঙ্করদা, কিন্তু আমি আর সাগর কিন্তু কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না বৌঠান এখানে আসবেন। আপনারা যতক্ষণ না এখানে আসবেন ততক্ষণ কিচ্ছু করতে পারবো না দীপঙ্করদা। রাধারানী ওই গ্রামের লোকের সাথে শার্ট করে বাবুর গলায় যত তাড়াতাড়ি সম্ভব ফড়িংকে ঝুলিয়ে দেবে। আপনারা এক্ষুনি বেরোন, আমি রাখছি। হ্যাঁ হ্যালো। আমি ভাবতে পারছি না বাবু এত বড় বেইমানিটা করলো আমাদের সঙ্গে। ফড়িংটাকে বিয়ে করবে বলে পৌশালীর সঙ্গে বিয়েটা ভেঙে গেল, আর সেটা বললো না পর্যন্ত আমাদের। আচ্ছা, এই বাড়িতে কেউ তোমরা কখনো আমার কথায় পাত্তা দিয়েছো? হ্যাঁ, আমি তো বারবার বলেছি, প্রথম দিন থেকে বলেছি যে বাবুর ওই মেয়েটার প্রতি একটা ফিলিংস আছে। আমার কথা তো তোমরা বিশ্বাসই করোনি। ইভেন আমি পৌশালীকে বোঝানোর চেষ্টা করেছি, ও বোঝেনি। তখন আমি সবার সামনে খারাপ ছিলাম না। এখন দেখো, বাবু ওই মেয়েটাকে নিয়ে বাড়িতে বিয়ে করে আসবে, তখন কেমন লাগবে? হ্যাঁ, দিল তো, সবার মুখে ঝামা ঘষে দিল তো। ও মা গো, আমার মাথার মধ্যে কিরকম একটা করছে জানো। ওরে বাবা রে বাবা। বৌমা একটু জল দাও না গো। উফ। মানুষই তোমার তো মাথা কেমন করছে এই খবর শুনে। আমার গোটা শরীরটা থরথর করে কাঁপছে। আমি কি করে এই খবরটা সুচিত্রাকে দেবো বলতে পারো? আমি কি করে কি বলবো আমি? ও দাদা, চিরকাল তুমি আমায় বাঁচিয়ে এসেছো, এবারটাও তুমি আমাকে বাঁচাও, আমাকে বিমুখ করো না দাদা। তুমি পারো একমাত্র। আমার পক্ষে এই সিচুয়েশনে সুচিত্রার সামনে গিয়ে দাঁড়ানো কোনোভাবে সম্ভব নয়। তুমি প্লিজ ওর কাছে গিয়ে যা বলার তাই বলো। তুমি বলো দাদা, তুমি বলো। আরে বাবা, তোমরা কি বলছো বলো তো? মাকে এখন গিয়ে এই কথাগুলো বলবে, তাহলে কি সাংঘাতিক ব্যাপার হবে বলো তো? তার আগে আমাদের উচিত রায়পুরে যাওয়া, গিয়ে বাবুর বিয়েটা আটকানো। এটা ধরো, তোমরা বোধহয় বুঝতে পারছো না যে গ্রামের মানুষরা প্রচণ্ড সেন্সিটিভ হয়,
কথা দিয়ে যদি বিয়ে না করা হয় তাহলে ওরা জোর করেও বাবু আর ফড়িংয়ের বিয়ে দিয়ে দিতে পারে। ফড়িং 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 এই প্রতিভা, এতটা যোগ্যতা নিয়ে তুমি সবকিছুর থেকে দূরে কোনো গন্ডগ্রামে পড়ে থাকবে ফড়িং? পারবে তুমি থাকতে? পারবে না। তোমার ভাগ্যটা বদলে গেছে ফড়িং, তোমার জীবন বদলাতে চলেছে, তুমি বুঝতে পারছো না। যবে থেকে আমাদের দেখা হয়েছে ঈশ্বর স্থির করে ফেলেছেন তুমি কি করবে জীবনে। তুমি তোমার জীবনের সব ইচ্ছে পূরণ করবে ফড়িং, তোমার সব স্বপ্ন পূরণ হবে, আমি থাকবো তোমার সঙ্গে। ব্যাস ফড়িং, ব্যাস, অনেক রাগ দেখিয়েছো তুমি, এবার আমার কথাটা শোনো। কিচ্ছু শুনবো না। তুই এক্ষুনি সাগর দাদাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবি, এক্ষুনি। আমার মা আমাকে নিয়ে যা খুশি করুক, তোকে কিচ্ছু দেখতে আসতে হবে না। তাকিয়ে আছিস কি? যা, চলে যা। অনেক কিছু করেছিস তুই আমার জন্য, দয়া করে আমাকে মুক্তি দে ব্যাং বাবু। তোদের কারোর কাছ থেকে আমার কোনো উপকার দরকার নেই। শোন, পরিষ্কার মুখের উপর আমি তোকে বলছি, চলে যা এখান থেকে। যে যার নিজের মতো করে ভেবে নিচ্ছে, আমি কি চাই, আমি কি ভাবছি সেটা কেউ বুঝতে চাইছে না। কে বললো বুঝতে চাইছে না ফড়িং? আমি তো বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তুমি কি চাও, আর তাই জন্যই তোমাকে বিয়ে করতে চাইছি ফড়িং, যাতে তোমার সব স্বপ্ন, সব ইচ্ছা আমি পূর্ণ করতে পারি। আর তুমি কি ভেবে নিলে এই প্রস্তাব দিয়ে আমি তোমায় অপমান করছি? অত শত আমি বুঝি না ব্যাং বাবু, আমি একটা গায়ের অশিক্ষিত মেয়ে। হ্যাঁ, তবে এইটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি যে তুই আমাকে যে জায়গায় বসাতে চাইছিস, সেই জায়গায় আমি এই জন্মে বসতে পারবো না ব্যাং বাবু, সেই যোগ্যতাই আমার নেই। তোর কি বুদ্ধি আমি বুঝতে পারছি না। আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে গেলে এই সিচুয়েশনে তোর মা কি বাড়িতে বসে থাকবে? দাঁড়া দাঁড়া, উত্তেজিত হোস না, আমি যাচ্ছি। আমি গিয়ে মেজ বউকে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। কিন্তু আচ্ছা, একটা কথা কি ভেবে দেখেছো যে ওই বাবু যে ফড়িংকে বিয়ের প্রস্তাব দিয়েছে সেটাও কি তুমি বলবে? আরে না না, কিচ্ছু বলো না, এখন বারণ করছি তো। আচ্ছা, আর কখন বলবে? হ্যাঁ, ফড়িংকে বিয়ে করে নিয়ে এলে তখন? বড় বৌমা ভুল কিছু বলেনি, আমাদের তো ওখানে ঘন্টা তিনেক যেতে তো লাগবেই, কি রে শেষদা, তাই না? সে তো লাগবেই। তার মধ্যে যদি রাধারানীরা বিয়ের আয়োজন করে ফেলে, হ্যাঁ? না না দাদা, তুমি বৌদিকে জানিয়ে দাও। না না না, আমার ভীষণ ভয় করছে। বাবু ফড়িংকে বিয়ে করছে শুনলে দিদিভাই না জানি কি করবে। না, বলো না, বলো না, বলো না। সুচিত্রা চ্যাটার্জি থাকতে এ বিয়ে হবে না। চলে যা এখান থেকে, আমাকে ভুলে যা ব্যাং বাবু, আমার কথা আর মনে রাখিস না। আমার যা হবে আমি দেখে নেবো, বুঝে নেবো আমি। তোকে আর কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না তোকে। যা, চলে যা তুই, ভুলে যা আমার কথা ব্যাং বাবু। আমি কি করে আমার স্বপ্ন পূরণ করব, কি করে আমার মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিকার করব, সব আমি বুঝে নেবো ব্যাং বাবু। তুই তোর পরিবার পরিজন ছেড়ে, সব কিছু ছেড়ে আমার কাছে পড়ে থাকিস না, আর আমার পা পাড়াস না ব্যাং বাবু। চলে যা তুই, আমি হাত জোড় করছি। সত্যি চলে গেলি ব্যাং বাবু? বাবা, আমি এত বাজে বাজে কথা বললাম, চলে যেতে বললাম, সত্যি চলে গেল? না ব্যাং বাবু, আমার উপর রাগ করে ভাবে চলে যাস না।